অতঃপর আপনি আপনার প্রভুর নামে আপনার প্রভুর নাম বর্ণনা করতে থাকুন, আপনার প্রভুর নাম বর্ণনা করতে থাকুন। বান্দা, আল্লাহ তোমাকে কি দিয়েছে তুমি তোমার বডিটা দেখো। আল্লাহ আমাকে চোখ দিয়েছে, আল্লাহ আমাকে মুখ দিয়েছে, আল্লাহ আমাকে নাক দিয়েছে, আল্লাহ আমাকে কান দিয়েছে, আল্লাহ আমাকে হাত দিয়েছে, আল্লাহ আমাকে পাও দিয়েছে, আল্লাহ আমাকে জেল দিয়েছে। সব কিছু দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহ বলতেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি নবী, আপনি আপনার প্রতিপালকের নিয়ামতগুলো বর্ণনা করতে থাকুন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে একটু ফিকির করেন। আল্লাহ কত কিছু নিয়ামত দিয়েছেন। যে আল্লাহ রাতকে পরিবর্তন করেন, যে আল্লাহ দিনকে পরিবর্তন করেন, ওই আল্লাহকে স্মরণ করেন, ওই আল্লাহকে নিয়ামত বর্ণনা করেন। যদি আল্লাহর নিয়ামত বর্ণনা করতে থাকি, আল্লাহর নিয়ামত বর্ণনা করতে থাকি, আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামত যত বর্ণনা করো আমি তোমাদেরকে নিয়ামত এত বাড়াই। সুবহানাল্লাহ। দেখেন না, চিন্তা করেন, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন চোখের মূল্য কি, যার হাত নাই তাকে হাতের মূল্য কি তাকে জিজ্ঞাসা করেন, যে কানে শুনে না তাকে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি লিখিত বলে দাও তো কানে শোনার কি মর্যাদা, কেমন এটা, এই কানে যে শোনো না এটা কি কদর, তুমি আমাকে বলো। সে বলবো ভাই তুমি তো সব কি শুনতেছো, অন্তত মসজিদের আযানটা শুনতেছো। যদি আমি কানে শুনতাম মসজিদের আযান, তাহলে আমি সবার আগে গিয়ে মসজিদে বসে থাকতাম, সবার আগে বসে থাকতাম। কিন্তু আমরা এখন কানে শোনার পরেও, মসজিদে আযান দেওয়ার পরেও মসজিদে আসতে পারি না। তো ঠিক যখন বন্ধু ডাকতে আসো, যখন আমার পাশের ভাই ডাকতে আয় চা খেয়ে আসি, তখন আপনি নিশ্চিত চা খেতে চলে যাবেন। এরকম আসেনি? আল্লাহ বলেন বান্দা দেখ ফিকির কর, ফিকির কর, তুমি তোমার দিকে তাকাও, তুমি তোমার দিকে তাকাও। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।